রব্বুল আলামিন গভীর রজনীতে আয় আল্লাহ দুনিয়ার মানুষগুলা যার যার বাসায় গিয়া ঘুমের ঘরে চলে গেছে। আল্লাহ গাছের ডালের পাখিগুলা যার যার বাসায় চলে গেছে। আয় আল্লাহ গ্রামের এলাকা নীরব নিস্তব্ধ হয়ে গেছে রে মাওলা। রব্বুল আলামিন তোমার এই বান্দাগুলো তোমার মহব্বতে, কোরআনের মহব্বতে, তোমার নবীর বাগানের মহব্বতে এখনো মাহফিলে বসে আছে রে মাওলা। এই দোয়ার হাদিয়া লক্ষ কোটি ঘুরে বেড়াইয়া সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে পৌঁছাইয়া দাও। আদম নবী থেকে পর্যন্ত যত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুস্তাকিদিন, খুলাফায়ে রাশিদিন, পীর গাউস, কুতুব, মুমিন মুমিনাত, আল্লাহ যারা যেখানে শুয়ে আছে প্রত্যেকের রুহে পৌঁছাইয়া দাও। আয় রব্বুল আলামিন জিগাতলার যত মুরব্বী কবরে শুয়ে আমাদের হাতের দিকে মুখের দিকে তাকিয়ে আছে, রব্বুল আলামিন প্রত্যেকের রুহে দুয়ার হাদিয়া পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমার সাথে যারা হাত তুলেছে রে মাওলা, জানি না কার কোন কলিজার মানুষটা কবরের বাসিন্দা হয়ে গেছে। আয় আল্লাহ জানি না রে মাওলা কার আম্মা, কার আব্বা, কার ভাই, কার বোন, কার কলিজার টুকরা সন্তান কবরের বাসিন্দা হয়ে গেছে। আয় আল্লাহ রমজান চলে গেছে, দুনিয়ার মানুষগুলা ঈদের আনন্দে আত্মখারাপ হয়ে আছে, আর কবর জগতে যারা আছে রে মাওলা, আয় আল্লাহ কবর গুলা না জানি কান্নায় ভরপুর হয়ে গেছে। কার কবরটা না জানি সাপ বিচ্ছু পোকামাকড়ে ভরপুর হয়ে গেছে। কার কবরে না জানি রে মাওলা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলিতেছে। আয় আল্লাহ কার আম্মা, কার আব্বা না জানি কবরে শুয়া নারী চিরাদন কলিজা টুকরা সন্তানের হাতের দিকে মুখের দিকে তাকিয়ে আছে। দুনিয়ার কোন অপরাধের কারণে যদি কবরে ধরা পড়া যায়, দুর্বল বান্দা, দুর্বল বান্দি, তোমার আযাব সহ্য করার ক্ষমতা নাই রে মাওলা। আয় আল্লাহ তাদের পক্ষ হয়ে মাফ চাই, ক্ষমা চাই, তাদের জীবনের সব অপরাধগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ আমার সাথে যারা হাত তুলেছে, রব্বুল আলামিন কতদিন হয়ে গেছে আম্মাকে নিজের হাতে কবরে শোয়া দিছে, আব্বাকে নিজের হাতে কাপড়ের কাপড়টা পরাইয়া কবরে শোয়া দিছে। ওই যে শেষবারের মতো কবরে শোয়া রব্বুল আলামিন কাপড়ের কাপড়টা সরায়া আব্বা আম্মা বলে যেন ডাক দিয়েছিল, এখন পর্যন্ত আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারে নাই।
আম্মাকে আম্মা বলে ডাক দিতে পারে নাই। আয় আল্লাহ, মা বাবা যখন জীবিত ছিল, কলিজা টুকরা সন্তানের মনে বড় আশা ছিল। আল্লাহ, টাকা নাই, পয়সা নাই, কোনো রুজির কোনো ব্যবস্থা নাই, আব্বার চিকিৎসা করতে পারি না, আম্মার মুখে ভালো খাবার দিতে পারি না। যখন টাকা হবে, আম্মা আব্বাকে আর কষ্ট করতে দিব না। আয় আল্লাহ, সন্তানের এখন টাকা হয়েছে, গর্ভধারিণী মা জনম দুঃখী আব্বা কবরের বাসিন্দা হয়ে গেছে। আয় আল্লাহ, এমন মা বাবা যাদের কবরে চলে গেছে, কবর গুলোকে তুমি জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলে তোমার বান্দারা এবং বান্দিরা স্বতঃস্ফূর্ত ভাবে দান কইরাতে শরীক হয়েছে রে মৌলা। কেউ সিমেন্টের বস্তা দিয়েছে, কেউ নগদ টাকা দিয়েছে, কেউ ইট দিয়েছে। আল্লাহ, প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, প্রত্যেকের কলিজার মানুষের কবরে এই দানের খবর টুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, তাদের রুজির মধ্যে বরকত দান করে দাও, রিজিকের মধ্যে বরকত দান করে দাও। অনেক প্রবাসী ভাইরা সুদূর প্রবাস থেকে মাওলা দানের খাতায় নাম লেখাইছে। আয় আল্লাহ, আমাদের এই রেমিটেন্স যোদ্ধাগুলোর প্রবাসী জিন্দেগিতে বরকত দান করে দাও। আয় রব্বুল আলামিন, তাদের সুন্দর রুজির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, মনে বড় আশা লইয়া বিদেশে গেছে রে মৌলা, বিদেশে রুজি করবে, স্ত্রী সন্তান মা বাবার মুখে হাসি ফুটাইবে। আজকে এই যুবক ভাই বিদেশে গিয়া খারাপ দালালের খপ্পরে পড়ে আছে, খারাপ মালিকের আন্ডারে পড়ে আছে, কোনো রুজির কোনো ব্যবস্থা নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। আয় আল্লাহ, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্রবাসী ভাইকে তুমি সুন্দর ব্যবস্থা করে দাও। আয় রব্বুল আলামিন, এক ভাই লিবিয়া থেকে দান করেছে, লিবিয়ায় যে সমস্ত ভাইরা আছে তাদের কাঙ্ক্ষিত দেশ ইটালিতে পৌঁছার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমার সামনে অনেক বুড়া বাবারা হাত তুলেছে, সাদা দাড়িওয়ালা ভাইরা হাত তুলেছে রে মৌলা। আয় আল্লাহ, তারা সমাজের সুন্দর, তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও, তাদের ছায়া সমাজের জন্য দীর্ঘায়িত করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের সমাজের যুবকদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসাবে কবুল করে নাও। আল্লাহ, তাদের বেকারত্ব দূর করে দাও, তাদেরকে তুমি সুন্দর রুজির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। এই এলাকার সবাইকে তুমি এক এবং নেক হয়ে চলার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ায় দাও, সন্তানগুলোকে মা বাবার আনুগত্যশীল বানায় দাও। অনেক বাবারা অবিবাহিত মেয়েকে নিয়ে বড় টেনশনে আছে রে মৌলা, সুন্দর সুপাত্রের কাছে যেন পৌঁছায় দিতে পারে সেই তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, পর্দার আড়ালের মা বোনেরাও আমার সাথে
উপরে হাত তুলেছে, আল্লাহ তাদেরকে আবেদা সলেহা মুমিনা হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন হযরত মাওলানা মামুনুর রশিদ আজিজি ভাই, আল্লাহ তোমার বান্দার এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসাটাকে এলাকার সকলের নাজাতের উসিলা হিসাবে কবুল করে নাও। আল্লাহ এলাকার বরকত হিসাবে এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাদ্রাসার খাতিরে যেন আল্লাহ হযরত মাওলানা মামুনুর রশিদ আজিজি ভাই সমাজের জন্য খেদমত করতে পারে সেই তৌফিক তোমার বান্দাকে দান করে দাও। আয় আল্লাহ ভাইয়ের ইজ্জত সম্মান বাড়ায় দাও। রব্বুল আলামিন সকলের সাথে মিলেমিশে মহব্বতের সাথে নবীর বাগানকে যেন সুন্দরভাবে যেন প্রতিষ্ঠিত করতে পারে সেই তৌফিক তোমার বান্দাকে দান করে দাও। আয় আল্লাহ জানি না কার নাদালি কখন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়। আয় রব্বুল আলামিন কত মানুষ ঘর থেকে বের হয় আর জিন্দেগিতে কোনোদিন ঘরে ফিরে আসে না। আয় রব্বুল আলামিন আমাদেরকে তুমি রাস্তাঘাটে মরণ দিও না, আগুনে পুরায়া পানিতে ডুবায়া গাড়ির নিচে ফালায়া মরণ দিও না রে মৌলা। আয় রব্বুল আলামিন আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে তুমি তাড়াতাড়ি ইয়েতিমের খাতায় নাম লেখায় না। আয় রব্বুল আলামিন ইয়েতিমের জ্বালা তুমি আল্লাহ ছাড়া কেউ বুঝে না। আমাদের সন্তানগুলোকে তুমি তাড়াতাড়ি ইয়েতিমের খাতায় নাম লেখায় না। তোমার মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না। কাফনের কাপড় শরীরে লাগাইবার আগে ইহরামের কাপড় শরীরে লাগাইবার তৌফিক দান করে দিও। মরণ তো অবশ্যই দিবা, গুনার হালতে মরণ দিও না, নেকের হালতে আজরাইল পাঠাইয়া দিও। কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।